নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় মাতাবাড়ির দিকে, কারণ আজ মাতাবাড়ির পরিকাঠামো উন্নয়ন এবং পরিকাঠামোর উদ্বোধনে আজ উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু একেবারে প্রস্তুতি চূড়ান্ত। উদয়পুর মাতাবাড়ি মন্দির সহ সংলগ্ন এলাকায় প্রশাসনিক নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবার রয়েছে উদয়পুর মাতাবাড়ি। এছাড়া ফুলে সাজিয়ে দেওয়া হয়েছে উদয়পুর মাতাবাড়িকে। আজ থেকে ঠিক এক সপ্তাহ যাবত চলছিল প্রস্তুতি। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি চলে আসছেন, আর কিছু সময়ের অপেক্ষা, কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। তার আগের শেষ ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি উদয়পুর থেকে। আমাদের প্রতিনিধি তুলে ধরছে সেই ছবি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে, ভিভিআইপির আগমনকে ঘিরে কিন্তু প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে। ওয়েলকাম শ্রী নরেন্দ্র মোদীর ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়া মন্দির প্রাঙ্গণকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তবে আমাদের প্রতিনিধি সোমেনকে তুলে ধরছে, দেখাবো একবার। আমরা রয়েছি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের মূল যে ফটক, সেই ফটকে রয়েছে, যেখানে লেখা রয়েছে পিপল অফ ত্রিপুরা ওয়েলকাম শ্রী নরেন্দ্র মোদী, অনারেবল প্রাইম মিনিস্টার। এটা হচ্ছে মূল গেট এবং কিভাবে সাজিয়ে তোলা হয়েছে শেষ মুহূর্তে। আর যখন ঘড়ি কাটা, যখন এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, তখন আমরা কথা বলছি, তখন এই পরিস্থিতি রয়েছে এখানে। এবং রাস্তাঘাট এই জায়গাতে প্রচন্ড কঠোর যে সুরক্ষা, এই সুরক্ষার মধ্যে কিন্তু রয়েছে, সুরক্ষা বলয়ের মধ্যে কিন্তু রয়েছে গোটা এলাকাটি। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে গোটা চিত্রটি কি রয়েছে। সব ঠিকঠাক থাকলে 2:30 থেকে 3টার মধ্যে কিন্তু ঢুকে যাবেন। এবং ওয়েদার ভালো যেহেতু রয়েছে, তিনি আশা করা যাচ্ছে হেলিপ্যাডে আসবেন, ওটিপিসি সেখান থেকে আসবেন এই মাতাবাড়ি চত্বরে। এবং আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে। প্রাক প্রস্তুতি তো আমরা দেখলাম, গতকাল দেখিয়েছি বিষয়টি, আজকে তুলে ধরলাম এই মুহূর্তের কি চিত্রটি, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী আসছেন এবং উপরে মুখ্যমন্ত্রী থাকবেন, রাজ্যপাল থাকবেন এবং বিশিষ্ট যারা লোকজন কিছু থাকবেন, অফিসিয়ালরা, এবং বাকিদের জন্য কিন্তু নিচেই ব্যবস্থা করা হয়েছে। এবং যারা দর্শনার্থীরা বা প্রধানমন্ত্রীর একজন দেখতে চান, তাদের রাস্তার পাশ থেকে যে ব্যারিকেডের বাইরে থেকে কিন্তু সেই দর্শনটা করতে হবে বলে আমরা মনে করছি। আমরা প্রতিনিয়ত আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা এখানে যাচ্ছি। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধির সেই ছবি। ইতিমধ্যেই আলপনা দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ, ফুল দিয়ে গোটা মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ ভিভিআইপিরা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। অর্থাৎ ত্রিপুরার ঐতিহ্যের অন্যতম স্তম্ভ উদয়পুরের মাতাবাড়ি। 15 শতকের রাজন্য শাসক ধন্ডমাণিক্য দেবের হাত ধরে কিন্তু শুরু হয়েছিল মাতাবাড়ির যাত্রা। তবে 500 বছরেরও বেশি সময় ধরে মাতাবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হয়ে উঠেছিল আধ্যাত্মিক বিশ্বাস, সাংস্কৃতিক ঐক্য আর আধুনিক পর্যটনের প্রতীক। তবে রাজন্য আমল থেকে আজকের সময়ে পরিবর্তনের গল্প কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তবে দেখা গেছে যে বর্তমান সময়ে উদয়পুর মাতাবাড়িকে আরো কিভাবে সুন্দর করে তোলা যায়, তার জন্য কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছিল প্রস্তুতি। তবে আজ একেবারে সেই মুহূর্ত, যখন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নয়া কাঠামোর উদ্বোধন হবে। সকালে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা পুজো দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী আসা মাত্রই সেই পূজার্চনা কিন্তু, অর্থাৎ যারা সাধারণ দর্শনার্থীরা রয়েছে তাদের পূজার্চনা সেখানে বন্ধ রাখা হবে, কারণ সবটাই কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হচ্ছে। এবং জানা গেছে ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কিন্তু তৈরি রয়েছে। পালাটানার মাঠে নামবে প্রধানমন্ত্রী সেই স্পেশাল হেলিকপ্টার, এবং সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা চলে আসবেন 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। তবে ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত কি বলছেন শোনাবো একবার। প্রধান পুরোহিত, এটা তো মানে আমাদের মন্দিরের না, ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাবাসীদের জন্য একটা বিরাট মানে আনন্দের ব্যাপার যে আজকের দিনটা বলতে যে নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নিজে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিচ্ছেন। সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে নবরাত্রির পূজার মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে এখানে পাবো। আমি প্রধানমন্ত্রীর পূজা অর্চনা করিয়ে দিতে পারবো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে, প্রধানমন্ত্রীকে বসিয়ে পূজা করানো বা আসা, এটা মানে বিরাট একটা ব্যাপার ত্রিপুরাবাসীর জন্য। এটা আজ কয়টা নাগাদ আসছেন তিনি?
আজকে 3টা থেকে 3:30টার মধ্যে তিনি মন্দিরে আসছেন। তারপরে ওনার পূজা অর্চনার কাজ শুরু হয়েছে। কি কি ব্যবস্থা রাখা হয়েছে ওনার পূজার জন্য? পূজা অর্চনার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। উনি আসলে এখানে উনি সিঙ্গারের জন্য সব জিনিস সব ব্যবস্থা আছে। তারপরে মাকে আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য, অর্থাৎ পূজার্চনার জন্য প্রধানমন্ত্রী পূজার্চনা করবেন, তার জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি রয়েছে এবং নবরাত্রি শুরু হয়ে গেছে। আর নবরাত্রির দিনই এই শুভ দিনই কিন্তু উদ্বোধন হতে চলেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নয়া কাঠামোর। আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মাতাবাড়ি থেকে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, তুমি এই মুহূর্তে রয়েছে মাতাবাড়িতে, কি ছবি রয়েছে আশপাশে, নিরাপত্তা কেমন রয়েছে, আর কত সময় রয়েছে, কখন আসবেন প্রধানমন্ত্রী? অঙ্কিতা, একেবারে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, তাছাড়া নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। আজ রাজ্যবাসী এবং দেশবাসীর মঙ্গল কামনায় তিনি কিন্তু ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেবেন এই নবরাত্রি শুভ লগ্নে। এছাড়াও ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির যে প্রসাদ স্কিমের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের চতুর্দিক, তারই কিন্তু উদ্বোধন করবেন তিনি। আর ওনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কিন্তু জোরদার করা হয়েছে। রয়েছে পুলিশ, টিএসআর এর পাশাপাশি সিআরপিএফ জওয়ানরাও রয়েছে, সেখানে রয়েছে এনডিআরএফ এর টিমও রয়েছে। তো সবকিছু মিলিয়ে একেবারে জোরদার প্রস্তুতি। এখন উনি 3টার সময় আসবেন, এসে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেবেন এবং মন্দিরের যে প্রসাদ প্রকল্পের মাধ্যমে যে চারদিক সাজিয়ে তোলা হয়েছে তারই কিন্তু উদ্বোধন করবেন তিনি। আর তুমি প্রসেনজিৎ, এই মুহূর্তে কি যারা সাধারণ দর্শনার্থীরা রয়েছে তারা কি পূজার্চনা করতে পারছেন? হ্যাঁ, সাধারণ মানুষরা এখন পূজার্চনা করতে পারছেন। উনি আসার কিছুক্ষণ আগে একটা সাধারণ মানুষের জন্য মন্দিরে ওঠাটা একটা নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে এখন সাধারণ মানুষ যারা রয়েছে, দূর দূরান্ত থেকে ভক্ত যারা আসছে, তারা পূজার্চনা করতে পারছেন এখনো পর্যন্ত। পালাটানা মাঠে কেমন প্রস্তুতি রয়েছে? তুমি যেহেতু একেবারে অন স্পটে রয়েছে, কি জানতে পারছো? উনি যেহেতু পালাটানা হেলিপ্যাডে আসবেন, আসার পর সেখানেও একেবারে নিরাপত্তা ব্যবস্থা থেকে সবকিছু একেবারে জোরদার প্রস্তুতি চলছে। একদমই। তুমি নজর রাখো এই বিষয়ের দিকে, আমি তোমার সাথে আবারও পরে যোগাযোগ করছি। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি মাতাবাড়ি থেকে প্রসেনজিৎ আমাদের সাথে রয়েছিল এবং সে তুলে ধরছে এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং যারা সাধারণ দর্শনার্থীরা রয়েছেন তাদের জন্য সকাল থেকে মন্দির খোলা হলেও এই মুহূর্তে কিন্তু মন্দির কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পূজার্চনা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হবে, কারণ আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং ওনার হাতেই হবে পূজার্চনা। দেশবাসীর মঙ্গলার্থে তিনি পূজার্চনা করবেন, তার জন্য ইতিমধ্যে সমস্ত সামগ্রী নিয়ে কিন্তু হাজির রয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে প্রধান পুরোহিত তিনি বলছেন নবরাত্রির সূচনা হয়ে গেছে। নবরাত্রি মানেই হচ্ছে প্রত্যেকটি পিঠে বিশেষ পূজার্চনা এবং 51 পীঠের একটি পীঠ হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। আর সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরেও কিন্তু এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি একেবারে চূড়ান্ত। তবে প্রধানমন্ত্রী আসার আগ মুহূর্তের আমরা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে কেমন সেজে উঠবে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, কিভাবে হবে তার পূজার্চনা, কিভাবে এই গোটা বিষয়টি বা পরিকাঠামো উদ্বোধন, সবটা ছবি কিন্তু আমরা প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবে।